আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 5টা হক রয়েছে। কয়টা? 5টা হক। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাক্কুল মুসলিমু আলাল মুসলিমি খামসুন। একজন মুসলমান অপরজন মুসলমানের উপর 5টা হক রয়েছে। একজন মুসলমানের জন্য অপর মুসলমানের কয়টা হক? 5টা হক রয়েছে। 1 নাম্বার রদ্দুস সালাম, সে যখন সালাম দিবে তার সালামের জবাব দাও। 2 নাম্বার ওয়াতাসমিয়াতুল আতিস, হাঁচি দিলে হাঁচির জবাব দেওয়া। 3 নাম্বারে আয়াদাতুল মারিজ, অসুস্থ হলে দেখতে যাওয়া। 4 নাম্বার ওয়াইত্তাবাউল জানায়েজ, কোনো মানুষ মৃত্যুবরণ করলে তার জানাজায় উপস্থিত হওয়া। 5 নাম্বার ওয়াইজাবাতুদ দাওয়া, কেউ যদি ডাকে তার ডাকে সাড়া দেওয়া। কেউ যদি দাওয়াত দেয়, আহ্বান করে, তাহলে তার দাওয়াতে বা তার আহ্বানে সাড়া দেওয়া। এই 5টা হক একজন মুসলমানের। আমার উপর 5টা হক আছে, আপনার উপর 5টা হক আছে। প্রত্যেকের উপর কয়টা হক করে? হক 5টা করে। আমরা আজকে শুনবো যে কি কি হকগুলো এবং প্রতিটা হকের ব্যাপারে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে রদ্দুস সালাম, সালাম দেওয়া। সালাম দিলে সালামের জবাব দেওয়া। সালাম এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সালাম এমন একটি ইবাদত যে ইবাদত অ্যাপ্লাই করলে পরে সমাজের মধ্যে শান্তি ফিরে আসে। যে ইবাদত চালু করলে সকলের মাঝে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়। সালাম দেওয়ার দ্বারা পরিচিতি লাভ করা যায়। সালাম দেওয়ার দ্বারা বন্ধুত্বপূর্ণ আচরণ হয়। বন্ধুসুলভ আচরণ করার দ্বারা তার সাথে সম্পর্ক নিবিড় হয়। সালাম দেওয়ার দ্বারা পরিবেশ সুন্দর হয়, সমাজ সুন্দর হয়। ভদ্রতা সভ্যতার বহির্প্রকাশ হচ্ছে সালাম, ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। অবিশ্বাসীরা, তোমরা যখন নিজেদের ঘর ব্যতীত অন্যের ঘরে প্রবেশ করবে তখন তোমরা সালাম দিয়ে প্রবেশ করো। কি দিয়ে প্রবেশ করো? সালাম দিয়ে প্রবেশ করো। যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এটা হচ্ছে তোমাদের জন্য উত্তম। লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা স্মরণ রাখতে পারো। এরপরে আল্লাহ বললেন, ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম। যদি বাড়িতে গিয়ে দেখো যে কেউ নাই, বাড়িতে যাওয়ার পরে যদি দেখো কেউ নাই, তখন অপেক্ষা করবে, অনুমতির অপেক্ষা করবে। অনুমতি যদি পাও প্রবেশ করবে, আর যদি অনুমতি না পাও তাহলে সেখান থেকে চলে যাও। কথাটা কার? আল্লাহ পাক। ওয়া ইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ হুয়া আসকা লাকুম, যদি তোমাদেরকে বলা হয় যে তোমরা চলে যাও, তাহলে তোমরা সেখান থেকে প্রস্থান করবে, দাঁড়িয়ে থেকো না। তার মানে আপনি যখন একজনের বাড়িতে যাবেন, আমরা তো মনে করি যে শুধু সালাম, সালাম যেটা কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আপনি যখন একজনের বাড়িতে যাবেন, তার বাড়িতে যাওয়ার পর আপনি কিভাবে তার ঘরে প্রবেশ করবেন? সালামের মধ্য দিয়ে। এখন যখন আপনি সালাম দিবেন, অনুমতি চাইবেন সালাম দিয়ে, সালাম দেওয়ার পর যদি ভিতর থেকে যদি ওয়ালাইকুম আসসালাম না আসে, তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে। তার মানে ওয়ালাইকুম আসসালাম হচ্ছে অনুমতি, অনুমতি প্রদান করা হচ্ছে ওয়ালাইকুম আসসালাম। যদি ওয়ালাইকুম আসসালাম ভিতর থেকে আসে, মনে করবেন যে অনুমতি দিচ্ছে, আপনি ভিতরে প্রবেশ করতে পারেন। ঘরে মা বোনেরা থাকে না? থাকে।
এই জন্য হুট করেই কারো ঘরে প্রবেশ করা যাবে না, এটা মারাত্মক ধরনের অন্যায়। অনেক সময় মা বোনেরা তাদের কাপড় ঠিক থাকে না, তারা তাদের ঘরে তাদের মতো করে থাকে। এখন আমি যদি বিনা অনুমতিতে, পারমিশন ছাড়া, আওয়াজ না দিয়ে যদি তাদের ঘরে ঢুকে যাই, তাহলে আমিও লজ্জিত হব, সেও লজ্জিত হবে, ইসলামের বিধানও ভঙ্গ হবে, লঙ্ঘন হবে, ঠিক কিনা? এই জন্য আপনি যখন কারো ঘরে ঢুকবেন, ঢুকার আগে আপনাকে সালাম বিনিময় করতে হবে, সালাম প্রদান করতে হবে। সে যদি ওয়ালাইকুম আসসালাম অথবা অনুমতি দেয়, তখন আপনি ঘরে প্রবেশ করবেন। কথাটা কার? সালাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজ কিভাবে শান্তি ফিরে আসবে, সমাজ কিভাবে বিনির্মাণ হবে, সমাজের ছেলেবেলারা কিভাবে সভ্য হবে, সালাম এটার প্রধান হাতিয়ার। আজকালকে আমাদের মাঝে কোনো সালাম নাই, আমরা অপেক্ষায় থাকি, বড়রা অপেক্ষা থাকে ছোটরা তাদেরকে সালাম দেবে। কিন্তু না, ইসলাম বলে যে আপনি বড়, আপনি আগে সালাম দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বড় পৃথিবীতে কেউ আছে? সম্মানের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে, মানবতার দিক দিয়ে, স্ট্যাটাসের দিক দিয়ে, অর্থাৎ পরিপূর্ণ গুণাবলী যার মধ্যে আছে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যদি ছোট ছোট বাচ্চাদেরকে সর্বপ্রথম সালাম দিতে পারে, তাহলে আপনি সেখানে কে? আবার বিশ্বনবী বললেন, কোনো ব্যক্তি যদি আগে সালাম দেয়, সে অহংকার থেকে মুক্ত হয়ে যায়। আপনি যদি মনে করেন যে আমি সালাম দেব না, আমি বড়, আমি মোড়ল, আমি মেম্বার, চেয়ারম্যান, আমি সমাজের অধিপতি, আমি শিল্পপতি, আমি কেন সালাম দেব, আমাকে সালাম দেবে, তার মানে আপনার ভিতরে অহংকার আছে না নাই? অহংকার আছে। আর অহংকার মাটির সাথে মিশে যাওয়ার একমাত্র প্রধান হাতিয়ার হচ্ছে সালাম দেওয়া। আপনি সালাম দিয়ে দেন, অহংকার থেকে মুক্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়ে। এরকম অনেক ঘটনা আমি শুনেছি। অহংকার থেকে মুক্ত হওয়ার জন্য মসজিদের মুসল্লিদের জুতা ঠিক করতে অনেক আছে যারা নাকি আল্লাহওয়ালা, অহংকার থেকে মুক্ত হতে চায়। তারা মসজিদের জুতা ঠিক করে, মুসল্লিদের জুতা ঠিক করে, পেশাব পায়খানা ধোয়, রাস্তা ঝাড়ু দেয়, মসজিদ ঝাড়ু দেয়। তার মানে এগুলো অহংকার থেকে মুক্ত হওয়ার একটা নমুনা, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার নবীকে আমি কোনোদিন আগে সালাম দিতে পারি নাই। যতবার চেষ্টা করেছে আগে সালাম দেওয়া, বিশ্বনবী আমি দেওয়ার আগে তিনি আমাকে সালাম দিয়ে দিতেন। সুবহানাল্লাহ! কি মহব্বত, কি ভালোবাসা, কি নজির তিনি স্থাপন করে গিয়েছেন। আপনি স্বামী, আপনি শুধু আপনার স্ত্রীর কাছ থেকে সালাম নেওয়ার অপেক্ষা থাকবেন না, আপনি সালাম দিবেন আগে। আপনি যখন ঘরে যাবেন, ভাবি সাহেবাকে সালাম দিবেন। অনেকে সালাম না দিতে দিতে এখন শ্যাম ফিল করে, লজ্জাবোধ হয় যে সালাম দেবে, কেমন কি না কি মনে করে আবার সে। না, এখন থেকে চালু করেন, সালাম দেন, ছোটদেরকে সালাম দেন, ভাই বোনকে দিবে, বোন ভাইকে দিবে, স্বামী স্ত্রীকে দিবে, স্ত্রী স্বামীকে দিবে, মুরব্বী ছোটদেরকে দিবে, ছোটরা মুরব্বীদেরকে দিবে, ইমাম মুসল্লিদেরকে দিবে, মুসল্লি ইমামকে দিবে। এভাবে যদি একটা সমাজ গড়ে ওঠে, ওই সমাজের মধ্যে হিংসা, বিদ্বেষ, অহংকার এগুলো থাকবে না। তার মানে বোঝা গেল সালাম এটাই ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যখন কারো সাথে সাক্ষাৎ করবেন, আপনি কি দিয়ে, কোন কথার মধ্য দিয়ে তার সাথে সাক্ষাৎ করবেন, এটা আল্লাহ তাআলা বললেন যে সালামের মধ্য দিয়ে সাক্ষাৎ করো। নাকি হাই হ্যালো করবেন? হাই হ্যালো এটা কি ইসলামের রীতি নাকি? হাই হ্যালো তো এটা তো ইহুদিদের রীতি, খ্রিস্টানদের রীতি। মুসলমানরা সালাম দিয়েই মানুষের সাথে সাক্ষাৎ করবে, সালাম বিনিময় করে তার সাথে প্রাথমিকভাবে তার সাথে সালাম দিয়ে পরিচিত লাভ করবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বললেন, ও নবী, আপনি তো জানেন না, পৃথিবীতে সর্বপ্রথম আদমকে যখন আমি বানালাম, লাম্মা খালাকাল্লাহু আদমকে যখন আমি বানালাম, ফাকালা ইযহাব ফাসাল্লিম, আমি বললাম, ও আদম যাও, ওই ফেরেশতাদের কাছে যাও,
আলা উলাইকা নাফারুম মিনাল মালাইকাতি জুলুসা, ওই ফেরেশতার কাছে যাও যারা এখানে একদল ফেরেশতা বসে আছে, তাদের কাছে যাও, সালাম দাও। আর সালামের জবাবে তারা কি বলে সেটাও তুমি মনোযোগ সহকারে শুনবা। হযরত আদম আলাইহিস সালাম যখন গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ফেরেশতারা জবাব দিলেন, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আদম, কিয়ামত পর্যন্ত যত বান্দা আসবে, যত সন্তান তোমার আসবে, প্রত্যেকের জন্য আমি অভিবাদন হিসাবে এই বাক্যটা নির্দিষ্ট করে দিলাম। অভিবাদন, সালাম, এটা অভিবাদন। এই বাক্যটা আমি তোমাদের জন্য নির্দিষ্ট করে দিলাম। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বানিয়ে তখন প্রথমে তিনি নামাজ পড়ার কথা বলেন নাই, জিকির আজকারের কথা বলেন নাই, অন্য কোনো কিছু বলেন নাই। বললেন কি? সালাম দাও, ফেরেশতাদেরকে সালাম দাও। এখানে দুইটা কথা স্পষ্ট হয়ে যায়। একটা হচ্ছে সালাম দেওয়ার দ্বারা হযরত আদম আলাইহিস সালাম যে অহংকার মুক্ত, এটা তার প্রমাণ। আরেকটা হচ্ছে সারা বিশ্বের মুসলিম উম্মার মাঝে কিভাবে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করা যায়, এই সালামের মধ্য দিয়ে সৃষ্টি করা যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সালাম এটা সব সময় আমাদের মাঝে এটা চালু রাখতে হবে। আমার মায়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যখন একজন অপরজনকে সালাম করবে, অভিবাদন করবে, তুমি চেষ্টা করবা, তোমাকে কোনো ব্যক্তি যদি অভিবাদন জানায়, তুমি তার চেয়েও উত্তম করে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবা। তার মানে কেউ যদি আমাকে আসসালামু আলাইকুম বলে, আমি বলবো ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি আমাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, আমি বলবো ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বনবী বললেন, একটা মজমার মধ্যে একজন ব্যক্তি আমাকে সালাম করলো, সালাম করার পর আসসালামু আলাইকুম দিল। আমি বললাম, লোকটা 10টা নেকি সে পেয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। আরেকজন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলল। বিশ্বনবী বললেন, ওই লোকটার আমলনামায় 20টা নেকি লিখে দিয়েছেন কে? আরেকজন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু বলল। আল্লাহর নবী বললেন, তার আমলনামায় 30টা নেকি লিখে দিয়েছেন কে? তার মানে সালাম দিয়া এটা যেমন সওয়াব হয়, সালাম দেওয়ার মাধ্যমে যেমন বন্ধুত্ব সৃষ্টি হয়, সালাম দেওয়ার মাধ্যমে ভ্রাতৃত্ব সৃষ্টি হয়, সমাজ সুন্দর হয়, আদব শিক্ষা হয়। সালাম দেওয়ার দ্বারা মানুষ নমনীয়তা, ভদ্রতা শিক্ষা পায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সালাম দিব তো ইনশাল্লাহ। আজকে সালাম আমাদের সমাজ থেকে উঠে গেছে। এখনকার ছেলেপেলারা মুরব্বীদেরকে সালাম দেয় না, আর মুরব্বীরাও বসে থাকে কখন আমাদেরকে সালাম দেবে। শিক্ষক ছাত্রদেরকে সালাম দেয় না, ছাত্র শিক্ষকদেরকে সালাম দেয়। এই সালামের রীতি উঠেই গেছে। আর আলট্রা মডার্ন যারা খুব বেশি মডার্ন মনে করে নিজেদেরকে, তারা আবার মনে করে যে সালামটা কেমন যেন একটু ওল্ড মনে হয়, একটু পুরাতন মনে হয়, সেকেলে মনে হয়। নাউজুবিল্লাহ পড়ে। গত ফেসিবাদের আমলে তো এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তো বলেই ফেললো যে যারা সালাম দেয়, এই সালামের শব্দ থেকে জঙ্গিবাদের গন্ধ পাওয়া যায়। নাউজুবিল্লাহ পড়বেন না? সালামের থেকে নাকি জঙ্গিবাদের গন্ধ পাওয়া যায়। আচ্ছা, সালাম এই শব্দটার অর্থ কি? শান্তি। আমি যখন আপনাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আপনি আমাকে বললেন ওয়ালাইকুম আসসালাম, আপনার উপরও শান্তি বর্ষিত হোক। এখানে জঙ্গিবাদের কোনো গন্ধ আছে? কোনো কথা আছে? ওই লোক মারা গেছে। তো যুগে যুগে ইসলাম বিদ্বেষকারী, ইসলামের পিছু লেগে থাকা এরকম বহুত মানুষ আছে। এখন তাদের অস্তিত্ব নাই, কিন্তু ইসলাম থাকবে, ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সালাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। বিশ্বনবী বুখারী বর্ণনা বললেন, আওলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুম তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম। আমি কি তোমাদেরকে এমন একটা ফর্মুলা শিক্ষা দেব না, যে ফর্মুলাটা অ্যাপ্লাই করলে
তোমাদের উভয়ের মাঝে ভালোবাসা সৃষ্টি হবে, মহাব্বত সৃষ্টি হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। বিশ্বনবী বললেন, আফশু সালামা বাইনাকুম, তোমরা উভয়ের মাঝে সালাম বিনিময় করো, উভয়ের সাথে সালাম বিনিময় করো, সালাম দিতে থাকো, সালামের ব্যাপক প্রচলন ঘটাও সমাজের মধ্যে। আর এক হাদিসে বিশ্বনবী বললেন, আইয়ু ইসলামি খায়ের, একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? নবীজি বললেন, তুতঈমুত তাআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, ক্ষুধার্তকে খানা খাওয়াও আর সালাম দাও পরিচিত অপরিচিত যাকে পাও তাকে সালাম দাও। সুবহানাল্লাহ। ইসলামের মাঝে দুইটা কাজ সর্বোত্তম, একটা হচ্ছে ক্ষুধার্তকে খাবার খাওয়ানো, আরেকটা হচ্ছে পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া। হ্যাঁ, হিন্দুদেরকে সালাম দেওয়া যাবে না, কিন্তু মুসলমানদেরকে সালাম দিতে হবে, আপনি চেনেন আর নাই চেনেন। এই জন্য সালামের গুরুত্ব এটা খুবই অপরিসীম। তো সালামটা ইনশাল্লাহ দেওয়া যাবে তো। ছোটরা বড়দেরকে সালাম দিবা, বড়রা ছোটদেরকে সালাম দিবেন, কারণ আমাদের থেকে তারা শিখবে। একটা সন্তান যখন ছোট থাকে তার সর্বপ্রথম স্কুল হচ্ছে তার পরিবার, সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে তার পরিবার, সর্বপ্রথম শিক্ষক হচ্ছে তার মা বাবা। একটা বাচ্চা কখন পারিবারিক শিক্ষা পায়? যখন তার মা তাকে আদব শিক্ষা দেয়, যখন তার বাবা তাকে আদব শিক্ষা দেয়। মা বাবা উভয় মিলে যখন সন্তানটাকে আদব শিক্ষা দেয়, ভদ্রতা সভ্যতা শিক্ষা দেয়, তখনই এই সন্তানটা বড় হলে সুসন্তান রূপে রূপান্তরিত হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বাচ্চাদেরকে শিক্ষা দেব, তাদেরকে সালাম দেব, তাদেরকে আদর করব, তাদের প্রতি কখনো গোরামি করব না, চোখ রাঙিয়ে কথা বলা যাবে না বাচ্চাদেরকে। এই মহাব্বত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো 4-5টা সন্তান, কিন্তু কারোর প্রতি আমার তেমন কোনো মায়া নাই। আল্লাহর নবী বললেন, তোমার অন্তর থেকে যদি আল্লাহ পাক দয়া মায়া উঠায় নেয়, সেখানে আমার কি করার আছে? এই জন্য সন্তানদেরকে বা বাচ্চাদেরকে সে যেই হোক না কেন তাকে আদর করা, মহাব্বত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে যেতেন, হাসান হুসাইনকে কত মহাব্বত করতেন তিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, রুকু সেজদা দিতেন, হাসান গলার মধ্যে, হুসাইন পিঠের মধ্যে ঘোরা খেলতেন। নবীজি কি কখনো বিরক্ত ফিল করছে? বলছে, এই নামাজ পড়তেছি, তোমরা কি করতেছো? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হাসান হুসাইনকে এমন কোনো জায়গা বাদ নাই যে তিনি চুমু দেন নাই। সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে মহাব্বত করা, ভালোবাসবেন, মহাব্বত করবেন। অনেক সময় দেখা যায় মসজিদে আসলে বাচ্চাদেরকে ধমক দেওয়া হয়, এটা কিন্তু করবেন না। মসজিদের বাহিরেও বাচ্চাদেরকে কখনো ধমক দেবেন না, তাদেরকে মহাব্বতের সাথে দেখবেন। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে, পড়ে আমিন। আমার ভাইয়েরা, এক নম্বরে গেল রদ্দুস সালাম। এক মুসলমান অপর মুসলমানের জন্য 6টা-5টা হক রয়েছে। এক নম্বর হচ্ছে রদ্দুস সালাম, সালাম দেওয়া, আর সালাম দিলে সালামের জবাব দেওয়া। 2 নাম্বার ওয়াতাশমিয়াতুল আতিস, হাঁচি দিলে হাঁচির জবাব দেওয়া, হাঁচি দিলে হাঁচির জবাব দেওয়া। আমরা যখন হাঁচি দিই তখন আমরা পড়ি না আলহামদুলিল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল আতিস ওয়া ইয়াকরাহুত তাসাউব, আল্লাহর কাছে হাঁচিটা অনেক পছন্দনীয়, আর হাই তোলা এটা অনেক অপছন্দনীয়। কারণ হাঁচিটা আছে আল্লাহর পক্ষ থেকে, আর হাই আসে শয়তানের পক্ষ থেকে। হাই যখন ওঠে হাই, তখন আল্লাহ নবী বললেন এটা শয়তানের পক্ষ থেকে আসা, শয়তান অনেক খুশি হয়ে যায় যখন আমরা হাই তুলি। এই জন্য আমরা বাম হাত দিয়ে ঢেকে রাখি, যাতে শয়তান আমাদের মুখমণ্ডল না দেখে। আর হাঁচি এটা আল্লাহর পক্ষ থেকে আসে। বান্দা যখন হাঁচি দেয় তখন আলহামদুলিল্লাহ বলতে হয়। যখন মানুষ হাঁচি দেয়, ফালাক আলহামদুলিল্লাহ, তখন সে যেন বলে আলহামদুলিল্লাহ। কেন এটা? কারণ হাঁচি দেওয়ার সময় প্রায় 40,000 জীবাণু আপনার শরীর থেকে বের হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে।
40,000 জীবাণু এক একটা হাঁচি থেকে বের হয়ে যায়। আর হাঁচিটা দেওয়ার সময় যেহেতু জীবাণু বের হয়, এজন্য উচিত মুখমণ্ডল ঢেকে রেখে অথবা কাপড় দিয়ে ঢেকে হাঁচি দেওয়া, কারণ হাঁচির থেকে জীবাণু বের হয়। আর এটা ছোঁয়াচে রোগ। আমি যখন হাঁচি দেব তখন আমার আশেপাশে লোক থাকলে আমার এই হাঁচি তাদের মুখের মধ্যে, তাদের নাকের ভিতর দিয়ে ভিতরে প্রবেশ করতে পারে, কান দিয়ে ভিতরে প্রবেশ করতে পারে। আর হাঁচির স্পিড হচ্ছে, গতি হচ্ছে ঘন্টায় 150 কিলোমিটার গতি, প্রতি ঘন্টায় 150 কিলো গতি হাঁচির। তো কতটা গতি সাথে হাঁচিটা দেওয়া হয়, ঠাস করে বের হয়ে যায় হাঁচিটা, সাথে সাথে আপনার জীবাণু বের হয়ে যায়। আল্লাহ পাক এই শরীর থেকে জীবাণু বের করে দেওয়ার জন্য কি হাঁচি দিয়ে দিলেন, যাতে বান্দা সুস্থ থাকে। সুবহানাল্লাহ পড়েন। আমাদের সুস্থ থাকার জন্য আল্লাহ পাক হাঁচিটা দিয়ে দিলেন। কারণ আমরা অনেক সময় রাস্তাঘাটে চলি, আমাদের এই যে পরিবেশ, এই যে এনভায়রনমেন্ট, এটা তো নোংরা, ভালো না। তো আমরা যে পরিবেশে বসবাস করি, এখানে প্রচুর পরিমাণ জার্ম থাকে, জীবাণু থাকে। এই জীবাণুর ভিতর আমরা বসবাস করি। আমরা যে বেঁচে আছি এটা তো কত বেশি। খাবারের মধ্যে ফরমালিন, খাদ্যে ভেজাল, কি খাইবেন সেটাতে ভেজাল। বাতাসটা যে ওই বাতাসটা এখন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার এই অশেষ মেহেরবানি, যদি এই বাতাসটা যদি নির্মল না হতো, জীবাণু মুক্ত না হতো, তাহলে এই অক্সিজেন নিয়ে আমরা মারাও যেতাম। আমরা তো বেঁচে আছি এই যে বাতাসের কারণে। এখন যে সমাজ আমরা বসবাস করি, আমাদের চতুর্দিকে দেখেন কত ময়লা আবর্জনা, তারপরও যে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখছে, এটাই আল্লাহ পাকের শুকরিয়া। তা আমাদের ভিতরে এই কারণে অনেক জীবাণু থাকে। এখন এই জীবাণু যদি বের না হয় তাহলে তো আমরা অসুস্থ হয়ে যাব। আল্লাহ বললেন, বান্দারে তোমাকে সুস্থ করার দায়িত্ব তো আমি আল্লাহ পাকের। এক একটা হাঁচি দাও, ভিতর থেকে সমস্ত জীবাণু আমি বের করে দেবো। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ বলি। আর আলহামদুলিল্লাহ যখন কোনো হাসিদাতা ব্যক্তি যখন আলহামদুলিল্লাহ বলবে, পাশে থাকা ব্যক্তি যদি শোনে, তখন সে বলবে ইয়ারহামুকাল্লাহ। কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। আবার আমি বলবো ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। এটা হচ্ছে হাসির নিয়ম। এই জন্য আমরা যখন হাসি দেব তখন আমরা যেন আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ শুকরিয়া যাতে জ্ঞাপন করি। একজন মুসলমানের হক কয়টা বলছিলাম? 5টা। এর মধ্যে কয়টা গেছে? রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। 2 নাম্বার তাসমিয়াতুল আতিস, হাসির জবাব দেওয়া। 3 নাম্বার হচ্ছে ওয়াইজাবাতুদ দাওয়া, কেউ যদি ডাকে তার ডাকে সাড়া দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে যখন কেউ ডাকতেন তখন তিনি শরীর সহ এভাবে ফিরতেন, ফিরে তার ডাকে সাড়া দিতেন। কিন্তু আমাদের ফিরার নমুনা কি? আমরা যখন সামাজিকভাবে একটু টাকা পয়সার মালিক হয়ে যাই, যখন অর্থ আমাদের অনেক হয়ে যায়, যখন বিত্তশালী হয়ে যাই, যখন ক্ষমতা যখন চলে আসে, অথবা শিক্ষার গরিমা, জ্ঞান গরিমা অথবা অহংকার যখন চলে আসে, তখন মানুষ যখন আমাদেরকে ডাকে তখন আমরা এমনভাবে তাকাই, ওই তাকানোর মধ্যে একটা অহংকারী ভাব ফুটে ওঠে। কথা বলেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে শিক্ষাবিদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে ধনী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে উঁচু বংশের মর্যাদাশীল ব্যক্তি পৃথিবীতে দ্বিতীয় কেউ আছে? নাই। অথচ নবীজিকে যখন কেউ ডাকতেন তখন তিনি সশরীরে তার দিকে তাকাতেন। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী বললেন যে ওয়াইজাবাতুদ দাওয়া, যখন কেউ ডাকবে তখন যেন তার ডাকে সাড়া দেয়, মানুষের ডাকে সাড়া দিতে হবে। আপনাকে যদি কোনো ব্যক্তি দাওয়াত দেয়, ওই দাওয়াতটা গ্রহণ করে, এটা সুন্নাহ। অনেকে দাওয়াত গ্রহণ করতে চায় না। একজন দরিদ্র ব্যক্তি যখন একজন বড় লোকের বাসায় যায়, তার দিকে দাওয়াত দেয়, তখন সে মনে করে যে আমি যদি তার দাওয়াত গ্রহণ করি আমার তো মান সম্মান সব শেষ। তার দাওয়াত গ্রহণ করতে চায় না। এই সমস্যাটা আমাদের সমাজে আছে না নাই? গরিব এবং বড় লোকের মাঝে পার্থক্য আমি একটু একটা প্রতিবেদন পড়ছিলাম। একজন সাংবাদিক, তাকে জিজ্ঞেস করা হলো একজন সেলিব্রিটিকে যে ধনী এবং গরিবের মাঝে পার্থক্য কী। তখন তিনি বললেন, গরিবরা ধনীর কাছে গেলে তারা অসন্তুষ্ট হয়, আর ধনীরা গরিবের কাছে আসলে তারা সন্তুষ্ট হয়ে যায়। এটা হচ্ছে পার্থক্য। এটা কিন্তু অনেকাংশে কিন্তু এটা বাস্তব প্রমাণ পাইছে আমি। একজন ধনী
সে যখন গরিবের বাড়িতে যায় তখন গরিবটা অনেক খুশি হয়ে যায়, আর একটা গরিব মানুষ যখন সে ধনীর বাড়িতে যায় তখন সে অসন্তুষ্ট হয়। এই হচ্ছে পার্থক্য ধনী গরিবের মাঝে। কিন্তু ইসলাম এই ধনী গরিবের মাঝে পার্থক্য ইসলাম করেন, এটা করেছে সমাজ। এই জন্য সমাজের রীতিনীতি বাদ দিয়ে ইসলামকে আঁকড়ে ধরতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিষ্ণু বললেন ওই যা বাত দাওয়া, যখন কোনো মানুষ যখন কোনো মানুষ একজন মানুষকে ডাকবে সে যেন তার ডাকে সাড়া দেয়, অথবা যখন কোনো ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছে দাওয়াত নিয়ে যাবে সে যেন ওই দাওয়াত গ্রহণ করে। এটা হচ্ছে আমার নবীর সুন্নাহ। নবীজির সুন্নাহ পালন করার দরকার আছে না ভাই? বিশ্বনবী বললেন যে শেষ জমানায় কোনো ব্যক্তি যদি আমার একটা সুন্নাহ পালন করে 100 মতান্তরে 700 গলা কাটা শহীদের সব তার আমল নামায় লিখে দেবে কে? আল্লাহ। সুবহানাল্লাহ। একটু আসতে বলেন না। হ্যাঁ, দাওয়াতের মধ্যে, ও আচ্ছা আচ্ছা, দাওয়াতের মধ্যে টাকা লেনদেন হয়, মানে দাওয়াত দেয়, দিলে পরে ওখানে গেলে কিছু টাকা টোকা না দিলে আবার মান সম্মানে আঘাত লাগবে নাকি, বা ওনারা মনে করতে পারে যে মাগনা খাইতে এসে। বিষয়টা এমন না। এখন তো আমাদের এই দেশের দাওয়াতটা এখন একটা বাণিজ্যে রূপান্তরিত হয়েছে, এটা ব্যবসা। আমি যে আপনাকে দাওয়াত দিই, মানে ওই চিন্তা করে দাওয়াত দিই যে আমি তার কাছ থেকে কিছু পাওয়া যাবে, আপনার কাছে কিছু পাবো আমি। এখন সমস্যা রয়েছে এখানে, কথা বলেন ঠিক কিনা? ছেলে মুসলমানে করাইছে, মেয়ে বিয়ে দিছে, বা ছেলে বিয়ে করাইছে। এখন আপনি একজনকে দাওয়াত দিবেন, দাওয়াতটা মানুষ কী জন্য দেয়? তাকে এমনি সামাজিক, সে একজন ব্যক্তি, অথবা সে আমার প্রতিবেশী, বা তার সাথে আমার সম্পর্ক ভালো, অথবা সে আমার বন্ধু বান্ধব, তাকে আমি দাওয়াত দিলাম আমার ঘরে খাবে, ডাল ভাত খাবে, যা আল্লাহ আমার কপালে রাখছে। এখন আপনি যদি মনে করেন, মনে মনে এই চিন্তা করেন যে আমি এখানে খরচ করছি 5,000 টাকা, এই 5,000 টাকা তো আমার তুলতে হবে, সুতরাং আমি গরিবদেরকে দাওয়াত দেবো না, যেখানে ধনী আছে তাদেরকে দাওয়াত দেবো, কারণ তাদের কাছ থেকে আমার টাকা কসুল করতে হবে। যদি আপনার এই চিন্তাধারা থাকে, আপনাকে কেউ বলছে দাওয়াত দেওয়ার জন্য? কেউ তো বলে নাই। আপনার যদি এই চিন্তাধারা থাকে, আপনি দাওয়াত দিবেন না, কারণ এটা আপনি তাদেরকে খাওয়ানোর জন্য আপনি এই অ্যারেঞ্জমেন্ট করেন না, আপনি ব্যবসার জন্য অ্যারেঞ্জমেন্ট করছেন। আবার বুক ফুলে বলে যে ছেলের বিয়েতে খরচ করছি 1.5 লাখ টাকা, মাসাল্লাহ করছি 3 লাখ টাকা। এটা তো উচিত না। আপনি খাওয়াইতেছেন সবের জন্য, তাকে ভালোবাসেন এই বিধায় তাকে খাওয়াচ্ছেন, কিন্তু আপনি যদি তার কাছ থেকে বিনিময় আশা করেন, এখন সমাজে এরকম এমন হয়ে গেছে। এখন আমরাও যখন যাই তখন কিছু না দিয়ে আসতে পারলে নিজের কাছেও খুব খারাপ লাগে, কারণ ওই যে সমাজ এভাবে হয়ে গেছে। এখন এই সমাজ থেকে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আপনি যখন কাউকে দাওয়াত দিবেন, বলবেন কোনো প্রাইস আনা যাবে না, কোনো টাকা দেওয়া যাবে না, সম্পূর্ণ নিষেধ। এটা আপনার ঘর থেকে শুরু করে, আমার ঘর থেকে আমি শুরু করতে হবে। প্রত্যেকের ঘর থেকে যদি এই নিয়মটা শুরু করেন, ইনশাল্লাহ আমি মনে করি যে এই ভ্রান্ত নীতি আমাদের সমাজ থেকে উৎখাত হবে ইনশাল্লাহ। হবে কি না বলেন? কিন্তু আমাদের ভিতরে কিন্তু ওই চিন্তাধারা নাই। আমাদের চিন্তাধারা হচ্ছে কীভাবে আমরা টাকা ওসুল করবো, কীভাবে একটু টাকা পয়সা ইনকাম করতে পারবো। সব জায়গায় ব্যবসা খাটাইতে চায়। আহা, সমাজ কোন দিকে চলে গেছে! এই জন্য বিষ্ণু বললেন যে খবরদার, আমরা বিনিময় নেব আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। মানুষের কাছ থেকে বিনিময় নেওয়ার কিছু নাই। আপনি মানুষের কাছ থেকে কি বিনিময় নেবেন? আল্লাহর বিনিময়, আল্লাহর রেওয়ার্ড দেওয়া, আল্লাহর পুরস্কার প্রদান করা, এটাকে বান্দার পুরস্কারের মতো হবে? আহা, সুবহানাল্লাহ। আল্লাহ যখন পুরস্কার দিবেন তিনি তো জান্নাত দিবেন, আর বান্দা দিবে 500 টাকা, 1000 টাকা। হ্যাঁ, এখন তো 1000 টাকা হাতের ময়লা, ঠিকমতো একবেলা নাস্তাও না। কিন্তু এই বিনিময় নেওয়ার কারণে আপনি অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছেন। আল্লাহ যেন এই সমস্ত ভ্রান্ত ধারণা থেকে আমাদেরকে হেফাজত করে পড়ে। আমি যে কথা বলছিলাম, ওয়াইজাবাতুদ দাওয়া, যখন মানুষ ডাকবে তখন তাকে সাড়া দেওয়া, এটা হচ্ছে রাসূলের সুন্নাহ। আর 5 নাম্বার আয়াদাতুল মারিজ, যখন কোনো মানুষ অসুস্থ হবে তখন তাকে দেখতে যাওয়া, তার সেবা করা, তার শুশ্রূষা করা। আমার পাশের মানুষটা বা আমার আত্মীয় স্বজন অথবা আমার পাড়া প্রতিবেশী, সে মৃত্যুশয্যায় লড়তেছে, মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, আমি তাকে দেখতে যাই না। একই মায়ের পেটের
4 ভাই 5 ভাই একসাথে খাইছে, একসাথে ঘুমাইছে, একসাথে কত স্মৃতি, কিন্তু বিয়ে করার পর যুদ্ধ হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, এখন কেউ কারো খোঁজখবর নেয় না। আছে না এরকম? আহা, আবার নিজেদেরকে অনেক প্র্যাকটিসিং মুসলমান দাবি করে এরকম অনেক মানুষ আছে, কিন্তু খবর নাই ভাই যে একটা মরতাছে, ভাইয়ের কোনো খবর নেয় না, বোনের কোনো খবর নেয় না, প্রতিবেশীর কোনো খবর নেয় না। নবীজি বলছেন যে কোনো ব্যক্তি যদি প্রতিবেশীর সম্পর্ক ছিন্ন করে সে জাহান্নামের কীট হবে। এই জন্য খবরদার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাহান্নামের কীট হবে সে। নিজের মা, নিজের ভাই বোন, বাবা, ফুফু, খালা, যারা রক্তের, তারা আপনার প্রতিবেশী, তারা আপনার আত্মীয়তা সম্পর্ক, তাদের সাথে আপনার রক্তের সম্পর্ক, তাদের খোঁজখবর নিতে হবে আগে। অনেক সময় এরকম দেখা যায় যে ভাই এক ভাই একটু স্বাবলম্বী, আরেক ভাই একটু গরিব। এক ভাইয়ের ঘরে প্রায় 15 দিন গরু মাংস চলে, কিন্তু আরেক ভাইয়ের ঘরে মাসে একবারও চলে না। আপনি আলাদা হয়েছেন, ভালো কথা, এখন আপনি কি তার বাড়িতে এই আধা বাটি অথবা 1 বাটি একটু মাংস নিয়ে আপনি দিতে পারেন না? আপনি কি তার খোঁজখবর নিতে পারেন না? আপনি কি তার বাড়িতে গিয়ে জিজ্ঞেস করতে পারেন না, ভাই তুমি কেমন আছো, কী অবস্থা, তোমার সংসার কেমন চলে? কিছু দিতে হবে এই ভয়ে না, এই ভয়ে অনেকে দিতে চায় না, যাইতে চায় না, খোঁজখবর নেয় না। যদি কিছু চায় বসে, আহা, দেখেন আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার সম্পর্কে যদি আপনি টিকিয়ে না রাখেন, আজকে আপনার ভাই যেমন খারাপ অবস্থানে আছে, আপনি ভালো অবস্থানে আছেন, এমন একটা সময় আসবে আপনি তার অবস্থানে যাবেন আর আল্লাহ আপনার অবস্থানে, তাকে আপনার অবস্থানে নিয়ে আসবে। এই জন্য একটা কথা আছে, প্রবাদ আছে, সকালবেলার ধনীর তুই ফকির, সন্ধ্যাবেলা নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। এই জন্য সবসময় আত্মীয়তার সম্পর্ক রাখা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। কখন আপনি অসুস্থ অবস্থায় পড়ে যান, কখন আপনি বিপদে পড়ে যান, আর আপনি যদি মানুষের পাশে দাঁড়ান, একটা সময় দেখবেন যে আপনার ক্রাইসিস মোমেন্টে আপনার পাশে 10 জন দাঁড়িয়ে গেছে। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি স্বয়ংসম্পূর্ণ, আমি কখনো অসুস্থ হব না, কখনো আমি বিকলাঙ্গ হব না, কখনো আমি সমাজে প্রতিপন্ন হব না, আমি গরিব হব না, এটা ভুল। কারণ বহুত এরকম মানুষ আছে যারা সকালবেলার ধনী, ফকির সন্ধ্যাবেলা হয়ে গেছে, সন্ধ্যাবেলা ফকির হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা যেন এই সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত রাখে, আমরা যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি, পড়ি আমিন। আইয়াদাতুন মারিজ, অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, তার খোঁজখবর নেওয়া। আপনাদের এই যে মোহনপুর পাশের এলাকা কোনটা? মোহাম্মদপুর। এখন মোহাম্মদপুর কোনো ব্যক্তি অসুস্থ হয়েছে, সে আপনার রক্ত সম্পর্কে কিছু না হইতে পারে, আত্মীয় না হতে পারে, প্রতিবেশীও না হতে পারে, কিন্তু আপনি চিনেন তাকে। আপনি গেলেন, কিছু ফল ফ্রুট নিয়ে গেলেন, তার মাথায় হাত বুলাই দিলেন, তাকে একটু সেবা করলেন। আল্লাহর নবী বলছেন যে এই যে সে গেছে আসছে, সে যেন ওই যে জান্নাত থেকে ফল রোপণ করলো, ফল পারলো। সুবহানাল্লাহ। সে যে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল, সে দেখতে যায় না, সে জান্নাত থেকে ফল পারছে। সুবহানাল্লাহ। এই জন্য অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তিনি এটা করতেন। এর দ্বারা কী হবে? তার সাথে আপনার সম্পর্ক ভালো হবে। মনে রাখবে একটা কথা, মানুষ একটা আরবিতে একটা প্রবাদ আছে যে বর্ষার আঘাত, তার বাংলা অর্থ হচ্ছে বর্ষার আঘাত শুকিয়ে যায় কিন্তু কথার আঘাত কখনো শুকায় না। আপনি যদি একজনকে বর্ষা দিয়ে আঘাত করেন, ওই আঘাত শুকিয়ে যাবে, কিন্তু আপনি যদি মানুষকে হেল্প করেন, তার পাশে কখনো দাঁড়ান, তাকে যদি সাহায্য করেন, সেইটা সারা জীবন ভর মনে রাখবে। এই জন্য মানুষের পাশে দাঁড়ানো, মানুষ অসুস্থ হলে তার পাশে দাঁড়ানো, তাকে সেবা করা, যতটুকু আছে নিজের সামর্থ্য অনুযায়ী তার জন্য কিছু নিয়ে যাওয়া। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, পড়ি আমিন। 5 নম্বর, ওয়াইত্তিবাউল জানায়েজ। কোনো মানুষ যখন অসুস্থ মৃত্যুবরণ করে, তখন তার জানাজা উপস্থিত থাকা। জানাজা উপস্থিত থাকে, এটা হচ্ছে ফরজে কিফায়া। সবার পক্ষ থেকে যদি, সমাজের সবার পক্ষ থেকে যদি 2-3 জন তার জানাজা উপস্থিত থাকে, তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কিন্তু এখন বাস্তবতা এমন হয়েছে, ফরজ নামাজে কেউ আসতে চায় না, কিন্তু মানুষ মারা গেলে জানাজার লোকের অভাব হয় না। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ যখন মারা যায়, তখন সেখানে দেখবেন যে শত শত লোক, কিন্তু সে ফজর নামাজ পড়ে নেই, জোহরে চলে আসছে,
জানাজা নামাজ আদায় করার জন্য, কিন্তু তার উপর ফরজ ছিল ফজর নামাজ আদায় করা। ফরজের খবর নাই, ফরজে কাফায় নিয়ে দৌড়াদৌড়ি করে, এরকম লোক আছে না নাই? ওই যে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার নামান্তর, কোনো ব্যক্তি যদি ফরজ ছেড়ে দিয়ে ক্যাফায় নিয়ে দৌড়াদৌড়ি করে, সে যেন লুঙ্গি খুলে পাগড়ি বাঁধে। লুঙ্গি খুলে পাগড়ি বাঁধার যে অবস্থা, ফরজ বাদ দিয়ে সুন্নতার ক্যাফায় নিয়ে পড়ে থাকার একই অবস্থা। এই জন্য ফরজ ঠিক রাখতে হবে। ফরজে ক্যাফায়া এটা হচ্ছে জানাজা নামাজের সবার পক্ষ থেকে 2-3 জন যদি আদায় করে, আদায় হয়ে যাবে সবার পক্ষ থেকে। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে পড়ে আমিন। ওয়াইত্তাবাউল জানাজা, জানাজার নামাজে যদি কোনো ব্যক্তি উপস্থিত থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম